মাঝে মধ্যে হুটহাট করে কোনো প্ল্যান প্রিপারেশন ছাড়াই কিন্তু আমরা বাবার বাড়ি চলে আসি। সেরকম কোনো সুযোগ সুবিধে বুঝে যখন দেখি যে বন্ধ, কাজেরও ছুটি, তেমন চাপ নেই, তেমন করেই কিন্তু আমরা শিডিউল মিলিয়ে চলে আসি বাবার বাড়ি। আজকেও তেমনটাই করলাম। আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের বাড়ি, মানে বরপেটা টাউনে। তার কারণ হচ্ছে আজকে তো শুক্রবার, শনি রবি বাবার স্কুল বন্ধ আর সোমবারেও বন্ধ, তাই 3 দিন বন্ধ বাবার। আর মেন হচ্ছে ইউভানের তো এখনও স্কুলিং স্টার্ট হয়নি। বাবার স্কুলের জন্যই কিন্তু আমাদের সেই মানে শিডিউলটা মিলিয়ে কোথাও যেতে হয়, যার জন্য 3 দিনের ছুটি পেয়ে আমরা সবাই মিলে চলে এসেছি। আর ওদেরও না দোকান বন্ধ আছে রোববারে, তো যার জন্যে কিন্তু সবাই মিলে চলে আসা। আর এর মাঝখানে আমরা আরেকটা প্ল্যান করেছি এক জায়গায় ঘুরতে যাওয়ার, সেটার ব্লগ তোমরা নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখতে পারবে। আর আমি যেগুলো রিল শেয়ার করেছি সেগুলো দেখে তো তোমরা বুঝেই গেছো। অনেক দিন পরে তোমরা আজকে আমার ব্লগে দেখতে পাচ্ছ বড় ভাইকে। বড় ভাই কিন্তু অনেক দিন পরে আজকে এসছে, সব কিছু মিলে গেছে। আর দিয়াও এসেছিল মার এখানে, যার জন্যে কিন্তু সবাই মিলে বেশ জমেই গেল ব্যাপারটা। আর মা এখানে এসে দেখি মা এখানে সন্ধ্যের টিফিনে আমাদের জন্য করছে গরম গরম ফিশ ফিঙ্গার। এর আগেও আমার ব্লগে দেখেছো, মা কিন্তু এই ফিশ ফিঙ্গারটা সত্যি খুব দারুণ করে, আর সবাই খেয়েও কিন্তু খুব ভালোবাসে মায়ের হাতের এই ফিশ ফিঙ্গার। আজকেও তেমনটাই, সবাই খুব ভালোই রিভিউ দিচ্ছিল। আর তার পাশে উকি মারছিল দিদানের হাতের তৈরি করা পাটিসাপটা, দেখতেই পাচ্ছ। আমরা আসার সময় নিয়ে এসেছিলাম আইসক্রিম, সিঙ্গারা আর মিষ্টি, আর সেগুলোও পাশে দিয়ে দিলাম। আর সবাই মিলে সন্ধ্যের টিফিনটা একসঙ্গে করে নিলাম। আর ওইদিকে দিয়ে আবার ইউহানকে খাইয়ে দিচ্ছিল, খুব বায়না করছিল, শুয়ে শুয়ে খাচ্ছিল, দেখতেই পেলে তোমরা। এবার চলো আমিও একটু টেস্ট করে দেখি ফিশ ফিঙ্গারটা কেমন হয়েছে। দারুণ হয়েছিল। তো যাই হোক, তারপর সন্ধ্যেবেলায় আড্ডা টাড্ডা দেওয়ার পর একটা দিন বেশ ভালোই কাটলো। রাতের বেলায় ছিল চিতল মাছের ঝোল আর কুচো চিংড়ি দিয়ে মায়ের হাতের স্পেশাল চচ্চড়ি, যেটা খেতে দারুণ হয়েছিল। পরের দিনটা সারাদিনটা যে কিভাবে কেটে গেল আমার ব্লগ শ্যুট করার কথা একদমই মাথায় থাকে না বাবার বাড়ি যখনই আসি। তার মাঝে মাঝে যখনই যা মনে পড়ে শ্যুট করার কথা আমি কিন্তু শ্যুট করে নিই, আর সেটাই তোমাদের সঙ্গে কোনোরকমভাবে একটু করে শেয়ার করে দিই। পরের দিন সকালে ব্রেকফাস্ট করলাম সবাই মিলে, আর তারপর আমার কিন্তু ডিউটি ছিল, আমি চলে গেছিলাম অফিসে আজকে যেহেতু শনিবার। আর দুপুরবেলার লাঞ্চের মেনুতেও আজকে দারুণ আইটেমস ছিল, যেমন বাদাম দিয়ে মোচা ঘন্ট, তার সঙ্গে ছিল প্রথমবারের মতো আজকে খেলাম আমি পনির ভাপা, যেটা খেতে না দুর্দান্ত হয়েছিল। আর পনিরগুলো এত সফট, বেশ মজা করে 2 দিন কেটে গেল বাপের বাড়ি। আর ছোট ভাইকে ভীষণ মিস করছিলাম, ও গেছে আন্দামান বন্ধুদের সঙ্গে ট্যুরে। আর দিদান কিন্তু এসছে 15 দিন হয়ে গেছে, আর দিদান এখন অবধি আমাদের বাড়ি যায়নি। আজকে চললাম, দেখা হবে নেক্সট ব্লগে।